আমাদের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে, ওনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা যারা সালোয়ার কামিজ পরি তাদেরও হচ্ছে, যারা বোরখা পরছি তাদেরও হচ্ছে, যারা ঘরের বউ তাদেরও হচ্ছে, একটা শিশুরও হচ্ছে। তা কঠিন কোনো শাস্তির দিক অথবা কঠিন কোনো শাস্তির আওতায় আনুক, যেই শাস্তি দেখে প্রত্যেকটা মানুষের লোমহর্ষক মনে হতে পারে। যখন বিচারের জন্য যাওয়া মানে তো একটা জানাজানি হবে, লোকে জানবে, এই জায়গা পর্যন্ত অনেক মেয়েরা আসতে চান না। আমাদের দেশে এখন পর্যন্ত এমন কোনো ধর্ষকের বিচার সেই রকমভাবে হয়নি, যেই কারণে ধর্ষকরা ধর্ষণ করার আগে 2 মিনিট স্থিরভাবে চিন্তা করবে যে আমি ধর্ষণটা করব কিনা। যেই দেশে কখনো এরকম ধর্ষকের বিচার হয়নি, সেই দেশে আজকে 100 হবে, কালকে 500 হবে, তারপর দিন আপনার মেয়ে, আপনার বোন, আপনার ঘরের বউরও ধর্ষণ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এমন কোনো বিচার হওয়া প্রয়োজন, যেই বিচারের ফলে ধর্ষক এবং ধর্ষণ করতে পারে এরকম মানুষের মানসিকতার পরিবর্তন যেন হয়। আমরা যারা সালোয়ার কামিজ পরি তাদেরও হচ্ছে, যারা বোরখা পরছি তাদেরও হচ্ছে, যারা ঘরের বউ তাদেরও হচ্ছে, একটা শিশুরও হচ্ছে। তাহলে ধর্ষণটা কার হচ্ছে না, সেই দৃষ্টান্তটা আমাদেরকে দেখাতে পারলে আমরা সেইভাবে নারীরা ঘর থেকে বেরোতে পারবো অথবা ঘরে নিরাপদ থাকতে পারবো। অবশ্যই যে ধর্ষক তাকে এক্সপোজ করতে হবে সামনে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে আমার মনে হয় একটা দুইটা না, অগণিত মানুষের মানসিকভাবে স্বস্তি এবং ঘরে নারীদের একটা স্বস্তি ফিরে আসবে। তা কঠিন কোনো শাস্তির দিক অথবা কঠিন কোনো শাস্তির আওতায় আনুক, যেই শাস্তি দেখে প্রত্যেকটা মানুষের লোমহর্ষক মনে হতে পারে যে একটা নারীর সাথে, একটা শিশুর সাথে যেইভাবে ধর্ষণ হয়েছে, যেইভাবে মৃত্যুবরণ করছে, সেই জায়গাটাতে যেন আর কোনো মেয়ে, কোনো নারী, কোনো শিশু এসে দাঁড়াতে না হয়। আপনার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে, সে দিব্যি বুক ফুলিয়ে হাঁটছে, কিন্তু যেই মেয়েটার ধর্ষণ হচ্ছে তার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে অথবা সেই মৃত্যুটার জন্য কে দায়ী? আমাদের দেশ দায়ী, আমরা সমাজ দায়ী এবং আপনি আমি আমরা সবাই দায়ী। ধর্ষণের কি আসলে শাস্তি হচ্ছে? মানে আমার প্রশ্ন হচ্ছে সেটা যে ধর্ষকের কি কোনো শাস্তি হচ্ছে? দেখতে পাচ্ছি না তো কোনো শাস্তি যে হচ্ছে। আমাদের দেশের যে আইন ছিল সেই আইনটাও যদি কাজে লাগানো যেত তাহলে হয়তো আমরা আশা করতে পারতাম যে শাস্তি হবে বা ধর্ষণ কমবে। আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না, আমাদের আইন কার্যকর না। আমাদের যে আইন আছে সেটা তো মানে কাগজে কলমে লেখা আছে, সেটা কি কার্যকর হচ্ছে না তো। যে আমরা আন্দোলন করলে উনি কতটুকু শুনবে আমাদের কথা সেটা ওনাদের সদিচ্ছার উপর নির্ভর করবে। ওনারা তো সব শুনে না আমাদের কথা। এই যে এতগুলো পরপর ধর্ষণ হচ্ছে, কিছুদিনে কতগুলো ধর্ষণ হয়েছে, ধর্ষণের পরিমাণ কত বেড়েছে, আমি তো দেখি না যে আমাদের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে, ওনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ধর্ষণের ঘটনা বেশি ঘটছে, আসলে বিষয়টা এরকম না, ধর্ষণ হচ্ছেই আমাদের সমাজে এবং সামাজিকভাবে এগুলো নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। যিনি ধর্ষিত হন সমাজ কিন্তু তার পাশে দাঁড়ায় না। হ্যাঁ, সমাজ কিন্তু দোষ দেখে, যিনি ধর্ষিত হচ্ছেন তারই দোষ দেখে, কেন মেয়েটা এভাবে থাকলো, কেন মেয়েটা বাইরে গেল, এই বিষয়গুলো নিয়ে আসা হয়। তো এই বিষয়গুলোর কারণে যেটা হয়, খুব স্বাভাবিকভাবেই যখন বিচারের জন্য যাওয়া মানে তো একটা জানাজানি হবে, লোকে জানবে, এই জায়গা পর্যন্ত অনেক মেয়েরা আসতে চান না। এই যে সামাজিকভাবে তাকে যে দায়টা দেওয়া হয়, সামাজিকভাবে তাকে ব্লেম করা হয়, যেটাকে ভিকটিম ব্লেমিং বলে, এই জিনিসটা যতদিন হবে ততদিন কিন্তু সব ঘটনার সামনে আসবে না। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যারা ধর্ষণের আইনগুলোও এমন যে ওইটা প্রমাণ করার জন্য আপনার যত ধরনের ধাপ পার হতে হয়, একটা মেয়ে কিন্তু ওই ধাপগুলো অতিক্রম করা তার জন্য আরো অপমানজনক হয়ে যায় এবং সে ওই জায়গাগুলো পার করতে চায় না। যার কারণে কিন্তু মানে আইনের যে প্রক্রিয়া, অনেক ক্ষেত্রে কিভাবে আইন ছাড়া এটা মীমাংসা করে ফেলা যায় সেই দিকে চলে যায় ব্যাপারটা। এটার কারণ আমার মনে হয় যে একটা সামাজিকভাবে কোনোভাবেই যে ধর্ষিতা তাকে যে গ্রহণ করা হয় না বা তার দিকে যে নানান ধরনের মন্তব্য ছুড়ে দেওয়া হয়, তাকে কোণঠাসা করা হয়, সে স্বাভাবিকভাবে যে চলাচল করবে একজন মানুষ হিসেবে সেই জায়গাটা কিন্তু তার জন্য থাকে না সমাজে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।